নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করবে। আপনারা প্রত্যেকেই জানেন কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়, অর্থাৎ তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটা হাইলি একটা স্ট্রং জায়গায় পৌঁছে যায়। আপনার রাশি বা লগ্ন যদি হয় মীন, সেক্ষেত্রে আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে উন্নতি সেটা ডেফিনেটলি আসতে চলেছে। এই ভিডিওটির মাধ্যমে আমি এইরূপ বাছাই করা 10টি জায়গা নিয়ে আলোচনা করব, যে 10টি জায়গায় আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। নাম্বার 1, দেবগুরু বৃহস্পতি মীন রাশির অধিপতি গ্রহ, সুতরাং রাশির অধিপতি গ্রহ সে কর্কট রাশিতে পঞ্চম ভাবে উচ্চস্থ হতে যাচ্ছে। প্রথমে আপনার ইনার কনফিডেন্স সেটাকে কিন্তু হাইলি একটা স্ট্রং জোনে পৌঁছে দেবে দেবগুরু বৃহস্পতি। স্বাভাবিক অর্থেই মীন রাশির জাতক জাতিকারা একটু আবেগ তাড়িত বা ইমোশনাল প্রকৃতির হয়। আপনাদের বুদ্ধিমত্তা নিয়ে কোনো সংশয় নেই, আপনারা যথেষ্ট প্রতিভাবান বা আপনাদের মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে, কিন্তু তারপরেও নিজের কোয়ালিটি বা নিজের বুদ্ধিমত্তা নয়, আপনার মন যেটা বলে আপনারা সেই কথা শুনে চলেন। তার ফলে অনেক সময়ই আপনাদেরকে আশাহত হতে হয়। আর বর্তমান সময়ে যেহেতু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, এখন কিন্তু আপনার ইনার কনফিডেন্স সেটা অনেক বেশি স্ট্রং। যে কোনো ডিসিশন নেবেন সেই ডিসিশনের মধ্যে একটা বোল্ডনেস এই বিষয়টি থাকবে। আর বোল্ড ডিসিশন নেওয়ার ফলে কিন্তু আপনার জীবনের যে কোনো প্রতিবন্ধকতাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন, সেই বিশ্বাস এবং সেই মনের জোর বর্তমানে আপনি পাচ্ছেন, যেটা আক্ষরিক অর্থে আপনার জন্য বড় একটা সম্পদ। 2 নম্বর যে জায়গায় আপনার উন্নতি নিশ্চিত, সেই জায়গাটি হচ্ছে ক্রিয়েটিভ জায়গায়। মীন রাশির জাতক জাতিকারা একটু ভাবুক প্রকৃতির হয়, আপনাদের মনের ভেতরে আরও একটা মন রয়েছে, সেই মনের মধ্যে অনাবিল আনন্দ রয়েছে, দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা হাসি কান্না এই সমস্ত কিছুকে নিয়ে আপনারা একটা কল্পনার জাল তৈরি করে ফেলেন। আর বর্তমানে কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং আপনার মনের মধ্যে যে কোনো ধরনের পরিকল্পনা যে কোনো ধরনের স্বপ্ন সেটা কিন্তু বর্তমান সময়ে বাস্তবায়িত হওয়ার জায়গা সেটি পেতেই পারে। একটা কথাই বলবো, আপনারা ক্রিয়েটিভ জায়গায় যদি কিছু করতে চাইছেন বা ক্রিয়েটিভ জগতে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন, ক্রিয়েটিভ বলতে নাচ গান আবৃত্তি ছবি আঁকা সোশ্যাল মিডিয়া এই সমস্ত জায়গায় যদি আপনারা প্রফেশন হিসেবে বেছে নিতে চান, একেবারে আদর্শ সময়। আর অলরেডি যে সমস্ত মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, তারা কিন্তু ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। আপনাদের নেম ফেম যশ খ্যাতি এবং অর্থ সেটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কতটা শক্তিশালী তার উপর নির্ভর করছে আপনি কতটা রেজাল্ট পাবেন, কিন্তু আক্ষরিক অর্থে কিছুটা রেজাল্ট যে পাচ্ছেন এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে জায়গায় আপনাদের উন্নতি অবধারিত, সেটি হচ্ছে সন্তান। বর্তমান সময়ে সন্তানকে নিয়ে আপনাদের মনে একটা গর্ব সেটা তৈরি হতে পারে, অর্থাৎ সন্তানের সাকসেস সেটা আপনাকে গর্বিত করে তুলতে পারে। সন্তানের হায়ার এডুকেশন হতে পারে, সন্তানের চাকরি প্রাপ্তি হতে পারে, সন্তানের বিবাহ হতে পারে, সন্তানের গাড়ি কেনা বাড়ি করা, আলটিমেট যে কোনো ধরনের সন্তানের সাকসেস সেটা কিন্তু মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সময়ে উপলব্ধি করতে পারবেন। 4 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে, সেটা হচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। আপনি যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন এবং বর্তমানে হায়ার স্টাডি গ্রহণ করছেন, বর্তমানে আপনার মনোসংযোগ করার ক্ষমতা সেটা অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকবে, এই জায়গাটি কিন্তু খেয়াল করবেন। স্বাভাবিক অর্থেই মীন রাশির জাতক জাতিকারা কিন্তু একটু ভাবুক প্রকৃতির হয়, তার ফলে কিন্তু আপনারা প্রকৃতি নিয়ে পশু পক্ষীদেরকে নিয়ে ভালো লাগা ভালোবাসা দাম্পত্য জীবন এই সময় নিয়ে নিজের যা এডুকেশন সেটাকে কিছুটা হলেও পিছিয়ে দেওয়ার চেষ্টা নিজেরাই করতে থাকেন, কিন্তু বর্তমান সময়ে আপনি সেই সমস্ত বিষয়গুলিকে এক পাশে রেখে লক্ষ্য স্থির রেখে আপনার যা পড়াশোনা সেটাকে ঠিকঠাকভাবে করতে পারবেন। আপনার যা লক্ষ্য আপনার যা অ্যাম্বিশন সেটার দিকে ক্রমশ আপনি এগিয়ে যেতে থাকবেন। এটা কিন্তু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের বড় পাওনা এই 5 মাসে ঘটতে যাচ্ছে। দ্বিতীয়ত, যে সমস্ত মানুষজন হায়ার এডুকেশনের সাথে যুক্ত, অর্থাৎ আপনি সরকারি বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, আপনাদের ইমেজ আপনাদের পার্সোনালিটি সেটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। যে সমস্ত গৃহ টিউটর রয়েছেন বা হোম টিউটর রয়েছেন, আপনারা বাড়ি গিয়ে পড়ান অথবা ব্যাচে স্টুডেন্টদেরকে পড়ান, তাদের আর্থিক
আনুকূল্য বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। বা আপনি কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে রয়েছেন, আপনার ইমেজকে আপনি অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন। ছাত্রদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। আপনার মধ্যে যে ট্যালেন্ট বা বুদ্ধি রয়েছে সেটাকে বর্তমান সময়ে আপনি 100% দিতে পারবেন, এবং আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু আপনার স্টুডেন্টরা খুব সহজেই গ্রহণ করতে পারবে। অর্থাৎ আপনি বর্তমান সময়ে এমন কোনো টেকনিক বা এমন কোনো কৌশল অবলম্বন করতে পারেন যাতে শিক্ষা দান আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যায়। সুতরাং হায়ার এডুকেশনের সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যারা যুক্ত তারা কিন্তু ভালো সুযোগ পাবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। যাদের কাছে একটু লিকুইড মানি রয়েছে, আপনারা চাইছেন কোনো একটি জায়গায় ইনভেস্ট করতে, আপনাদের জন্য কিন্তু 2 জুন থেকে 31 অক্টোবর একেবারে গোল্ডেন টাইম। এই সময়সীমার মধ্যে যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভালো অর্থ ইন ফিউচার আপনারা রিটার্ন পাবেন। সেটা শেয়ার মার্কেট হোক, অথবা মিউচুয়াল ফান্ড হোক, অথবা লামসাম অ্যামাউন্ট হোক, বা এসআইপি হোক, আপনারা কিন্তু শুরু করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করতে চাইলে আপনাদেরকে সঞ্চয়মুখী এটা কিন্তু হতেই হবে। স্বাভাবিক করতেই মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি হওয়ার জন্য আপনারা প্রচুর ইনকাম করলেও সেই অর্থে সঞ্চয় করতে পারেন না, কোনো না কোনোভাবে আপনাদের অর্থ বেরিয়ে যায়। কিন্তু বর্তমানে সেই সময় উপস্থিত যখন আপনারা নিজেরা একটু চেষ্টা করলেই সঞ্চয় করতে পারবেন। সুতরাং এই সময়সীমাটিকে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সুরক্ষিত করে রাখুন, ইন ফিউচার কাজে আসবে। প্রেমের ক্ষেত্রে এটা একেবারে আদর্শ সময় বলা যেতে পারে। স্বাভাবিক অর্থেই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের মনের ভেতরে একটা প্রেম এটা রয়েছে। অনেক সময় এই প্রেম সুপ্ত অবস্থায় থাকে, অনেক সময় এই প্রেম প্রকাশ্যে আসে। বর্তমানে কিন্তু প্রেমজ জীবনে একটা সুখ, হ্যাপিনেস এটি আপনারা উপলব্ধি করতে পারেন। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কিন্তু হঠাৎ করেই মনের মানুষের দেখা সেটা পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার ভাগ্য সেটা কিন্তু আপনার সাথে থাকছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে থাকলেও তার পঞ্চম দৃষ্টি আপনার 9 নম্বর ঘরের উপর পড়বে, অর্থাৎ বৃশ্চিক রাশির উপর পড়ছে। 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্য, লাখ এই বিষয়টির বিচার করি। আপনারা প্রত্যেকেই আমার সাথে একমত হবেন, শুধুমাত্র পরিশ্রম করে একটা লেভেল পর্যন্ত পৌঁছানো সম্ভবপর, কিন্তু আপনি সেই লেভেলের উপরে উঠতে চাইলে শুধুমাত্র পরিশ্রম নয়, আপনার লাক সাপোর্ট এটাও দরকার। আর বর্তমান সময়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সেই লাক সাপোর্ট পাবেন, তার ফলে একটা সৌভাগ্য বৃদ্ধি যোগ সেটা কিন্তু প্রবলভাবে অ্যাক্টিভেট অবস্থায় রয়েছেন। এর সুফলে আপনার হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে কোনো ধরনের বাধা বিপত্তি সেটা আপনি ওভারকাম করতে পারেন। আপনি ফরেনে পড়াশোনা করছেন অথবা ফরেনে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনার মনের ইচ্ছা সেটা বর্তমান সময়ে ফুলফিল হতে পারে। দ্বিতীয়ত, বাবার সাপোর্ট এটা বর্তমান সময়ে আপনি পর্যাপ্ত মাত্রায় পাবেন। আধ্যাত্মিক পথে আপনার উন্নতি বা আধ্যাত্মিকতার দিকে আপনি কিছুটা হলেও এগিয়ে যেতে পারবেন বর্তমান সময়ে। আর সবচেয়ে পজিটিভ রেজাল্ট যারা পাবেন তারা হচ্ছে সেই সমস্ত বেকার ছেলেমেয়ে যারা বাড়িতে বসে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন। সরকারি চাকরির ক্ষেত্রেই হোক অথবা বেসরকারি চাকরির ক্ষেত্রেই হোক, 1 নম্বর 2 নম্বর হাফ নম্বরের জন্য আপনারা কৃতকার্য হতে পারছেন না, সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য কিন্তু বর্তমান সময়টি একেবারে আদর্শ। আমি জোর দিয়ে বলতে পারি 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে যদি আপনার কোনো এক্সাম থাকে সেখানে কিন্তু ভাগ্যের সহায়তা আপনি পাবেন। বর্তমান পরিস্থিতিতে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। হীনমন্যতায় যারা ভুগছেন বা ডিপ্রেশনে চলে গেছেন, বারবার এক্সাম দিয়েছেন কিন্তু 1 নম্বর হাফ নম্বরের জন্য আপনার সাকসেস আসেনি, তারা কিন্তু আরেকটু জোর লাগিয়ে আপনার মধ্যে যতটা রয়েছে সেটাকে উজাড় করে দিয়ে বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন, রেজাল্ট আপনার পক্ষে থাকবে। 8 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা যথেষ্টভাবে দেখতে পাওয়া যায় সেই জায়গাটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র। দেখুন, দেবগুরু বৃহস্পতি মীন রাশির দশম রাশি ধনুর অধিপতি গ্রহ বটে, অর্থাৎ দশম ঘর থেকে আমরা প্রফেশন বা কর্মের বিচার করে থাকি। কর্মক্ষেত্রে যাবতীয় প্রতিবন্ধকতা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা ফুলফিল করতে পারবেন। চাকরি আপনি করছেন কিন্তু স্যালারি ঠিকঠাক পাচ্ছেন না, বা হায়ার অথরিটির সাথে সুসম্পর্ক আপনি বজায় রাখতে পারছেন না, আপনি প্রচুর পরিশ্রম করছেন, কর্মক্ষেত্রে নিজেকে নিংড়ে দিচ্ছেন, 100% দিচ্ছেন, তারপরেও একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা স্যালারি বা ততটা সম্মান কোনোটাই আপনি আপনার কর্মক্ষেত্র থেকে পাচ্ছেন না।
এইরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তাদের কিন্তু একেবারে গোল্ডেন টাইম এটা বলা যেতে পারে। বর্তমান সময়ে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে যাবতীয় প্রতিবন্ধকতা সেটা বর্তমান সময়ে দূর হবে। কলিগদের সাহায্য সেটাও কিন্তু আপনি পেতে পারেন। আবার যেহেতু দশম থেকে আমরা প্রতিষ্ঠা এই বিষয়টির বিচার করি, সুতরাং আপনার সুপার পাওয়ার বা হায়ার অথরিটির আশীর্বাদ সেটাও কিন্তু বর্তমান সময়ে আপনারা পেয়ে যেতে পারেন। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা আপনারা আশা করতে পারেন। আপনাদের পরিশ্রম এবং লাক দুটোই বর্তমানে আপনাকে কর্মক্ষেত্রে অনেকটা ভালো জায়গা তৈরি করে দিতে পারে। ওভারকাম সাকসেস বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আপনারা বর্তমান সময়ে এক্সট্রিম লেভেলের পেতে পারেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেই জায়গাটি হচ্ছে আপনার একাদশ ঘরের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। একাদশ ঘর থেকে কিন্তু আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির বিচার করে থাকি। শুধুমাত্র অর্থ উপার্জন আপনার মনের মধ্যে আনন্দ দিতে পারে না। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি স্বপ্ন দেখে আসছেন, সেই স্বপ্ন যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে আপনার মনের মধ্যে শান্তি নেই। এই ধরনের কোনো পুরনো কথা বা পুরনো কাজ যেটা আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন এটা হলে আপনার ভালো হবে, সেই ধরনের কোনো ঘটনার সাথে আপনি বর্তমান সময়ে যুক্ত হতে পারেন। অর্থাৎ আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হয়ে রয়েছে। দাম্পত্য জীবনে একটা পজিটিভ পরিবর্তন সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করবেন। একটু ভীরু প্রকৃতির রাশি এবং আপনি খেয়াল করে দেখবেন আপনার লাইফ পার্টনার আপনার উপর ডমিনেট করার চেষ্টা এটা কন্টিনিউয়াস করে দেয়। আপনি যে প্রতিবাদ করতে পারেন না তা কিন্তু নয়, আপনার মধ্যেও যথেষ্ট জ্ঞান ট্যালেন্ট রয়েছে, কিন্তু আপনি সংসারকে এক সূত্রে গেঁথে রাখতে চান আর দীর্ঘদিন এই প্রয়াস করেছেন, কিন্তু আপনি আপনার স্বামীর কাছ থেকে বা শ্বশুরবাড়ির কাছ থেকে সেই অর্থে কোনো পজিটিভ রেজাল্ট পাননি। বর্তমানে কিন্তু সেই সময় উপস্থিত যখন আপনার কাজের মূল্য বা আপনার ভ্যালু আপনার ফ্যামিলি বুঝতে শিখবে, বা আপনি এতকাল যা ফ্যামিলির জন্য করে এসছেন তার একটা আউটপুট সেটা বর্তমানে পাবে, সেটা একটা মুখের কথাও হতে পারে। ওভারঅল 10 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ পরিবর্তন আসবে সেটা হচ্ছে সেই জায়গাটি হচ্ছে আপনার আর্থিক জায়গায়। যখনই আপনার কর্মক্ষেত্র পজিটিভ হবে বা একাদশ ভাব অনেক বেশি শক্তিশালী হবে তখন কিন্তু আর্থিক গেন এটা যে কোনো দিক থেকে আপনার জীবনে পজিটিভ বার্তা সেটি আনতে পারে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।